আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আমি মাহবুবুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি সরোয়ারি রিজার্ভেশন অ্যান্ড একাধিক ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে। আমি গত পর্বে আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা লোকের জন্য কি গণনা আবশ্যক। গত পর্বে আমি গণনা দেখিয়েছি কীভাবে 1 থেকে 100 পর্যন্ত আরবিতে গণতে হয়। আজকের পরবর্তীতে সম্পর্কিত কিছু জিনিস যা নিত্য প্রয়োজনীয় লাগে আরবি শব্দ। আমি এখানে আরবি শব্দগুলো লিখে রেখেছি, বাংলা অর্থ লিখে নাই, এখন বাংলা অর্থ আমি লিখব। আমার সাথে থাকবেন বন্ধুরা। আমার প্রচেষ্টা শুধু এর জন্যই আপনারা যদি একটু উপকারিত হন, চাই আপনাদের উপকার, সাথেই থাকবেন। তাহলে আমরা শুরু করি। এই যে বাংলাতে আমি, তুমি, আমরা, সে, তারপর যুবক, বৃদ্ধ, শিশু, এগুলোর আরবি নিয়ে আজকে আমি কথা বলতেছি। যাতে শুরুতেই যেটা আমি লিখেছি আনা, এর বাংলা অর্থ হচ্ছে আমি। আন্তা, এর অর্থ হচ্ছে তুমি। আরেকটা কথা না বললে চলে না বন্ধুরা, আমার এই ভিডিওটা শুধু একেবারে নতুনদের জন্য, যারা মিডল ইস্টে যাইতে চাইতেছে, আরব দেশে যাইতে চাইতেছে, ভাষা একেবারে জানে না, তাদের জন্য। আশা করি সবাই কমেন্টস করবেন যে কীভাবে ভিডিও করলে ভালো লাগে, সবার উপকার হয়, সেই আশাই করি আপনাদের কাছে। তাহলে হুয়া, তিনি বা সে, এটা কোন ক্ষেত্রে? পুরুষের ক্ষেত্রে হুয়াটা ব্যবহার করবে। ইয়া, তিনি বা সে, এটা মহিলার ক্ষেত্রে ইয়া। হুমা মানে তারা, এটা উভয় ক্ষেত্রে বলা যাবে, সমস্যা নেই। হুমা তারা। পুরুষ বা মহিলা উভয়। হুন্না তারা, সকলে, বিশেষ করে মহিলা। আমরা আমাদের ভাষা বাংলা, আমরা বাঙালি, আমরা ওদের মতো বলতে পারবো না। অনেক কথা আছে ওনারা ইশারাতে বলে নেয়। শিশুদের ভাষা অনেক কিছু আমরা বুঝা নেই, কান্নারাও যে বুঝা নেই যে কি চাইতেছে, ঠিক আছে? তো ধরো ভিনদেশে যদি কেউ আমাদের এখানে বাংলা বলে, পুরাপুরি বাংলা বলতে পারবো না, উচ্চারণ হবে না। আমাদেরকে বুঝা নিতে হয় যে মনের ভাবটাকে প্রকাশ করতে চাইতেছে। আরবি আমরা ঠিক এইভাবে আমাদের কথাগুলো, আমাদের চাল চলন, ভাবভঙ্গি দেখে ওরা বুঝতে পারে আসলে কি বলতে চাইতেছে, ঠিক আছে? তারপরে আমাদের জানা আবশ্যক, যদি কিছু জানা থাকে, না জানা চেয়ে উত্তম, ঠিক আছে? তারপর 7 নাম্বার আমি লিখছি নাহনু, তার বাংলা হলো আমরা। আমরা, আর ইংলিশে ওই। আর এখন আসতেছি, এখন এখানে মহিলা এবং পুরুষ পৃথক করছে যে কাদেরকে কিভাবে বলা যায়, হিয়া বা হুয়া। এইখানে ইমরাতুন, ইমরা, নিসা, হুরমা, 4টা শব্দের অর্থ হলো মহিলা, মহিলা বা মেয়ে জাতি, ঠিক আছে? ইমরাতুন, ইমরা, নিসা, হুরমা। আর রিজালুন, রাজ্জাল, রিজাল, এখানে আমি রিজাল লিখি নাই, রিজাল। যেখানে রিজালুন লিখছি এখানে আমি রিজাল লিখি নাই। তাহলে রিজাল অর্থ কি? 9 নাম্বার
পুরুষ পুরুষ। আর আরবেনরা সাধারণত সৌদিতে দেখেছি মানুষকে বিশেষ করে আজনবীদের সম্বোধন করে ডাকে নফর বলে। নফর নফর মানে মানুষ, মানুষ বা ব্যক্তি। আর নফর বললে মোটামুটি আজনবীরা বুঝতে পারে যে নফর বলতেছে, এই কারণে হয়তো নাম ধরেও বলে অনেক সময় ইয়া রফিক, ইয়া হাবিব, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ এভাবে সম্বোধন করে। কিন্তু সাধারণত বেশি ব্যবহার করে নফর। নফর মানে মানুষ। আর নাস মানে শুদ্ধ, যেটা মানুষ। আর আমরা বলি ছোট বাচ্চাদের শিশু, ওরা বলে মূল আরবিতে তিফলুন, আতফাল। তিফলুন বহুবচন আতফাল, অনেকগুলো শিশু। তিফলুন মানে শিশু, তাহলে শিশু। বেজরান, বেজর, এটা লোকাল ভাবে বলে, ছোট বাচ্চাদের বেজর বলে। বেজর, বেজর বা বেজরান, এটাও শিশু। আর বৃদ্ধকে বলে, আমরা তো বৃদ্ধ বলে বাংলাতে। আর ইংলিশে কি বলে? ওল্ড ম্যান। কিন্তু আরবিতে এরা বলে, শুদ্ধ আরবি আছে শাইখুন কাবির। শাইখুন কাবির মানে শেখ, শেখ মানে বৃদ্ধ, তাদের বয়স বেশি এদের বলে। কিন্তু সেবা বলে সবাই, মোটামুটি ভাবে সেবা বলে সবাই চিনে। আজনবী বলো, যেটাই বলো, সবাই সেবা বলে চিনে। সেবাই বলে, সেবা। সেবা মানে বৃদ্ধ। বৃদ্ধ এটা পুরুষ, পুরুষের ক্ষেত্রে। আর আজুজ, আজুজ যে চলতে পারে না, একদম বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মহিলা, এটা হলো আজুজ। বৃদ্ধা, বৃদ্ধা বলার মহিলা বলা লাগে না, বৃদ্ধ বৃদ্ধা। আর সেবাব, এখানে সেবা, সেবা থেকে সেবাব, বৃদ্ধ। আর হলো জুয়ান বা যুবক, 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 সেবাব যুবক, যুবক। সেবাবা, সেবাবা যুবতী, যারা মহিলা যুবক, যারা যুবতী। আসলে আরো ভাষা কি পড়ে পানির মতো সোজা না, পানি দিতে সবসময় আঁকা বাঁকা বেড়ে যায়, সুন্দর লাগে না। দুর্বল, দুর্বল হলো দইফ বা দাইফ। ওটা হলো কি দুর্বল। আবার অনেকে দেখা যায় অসুস্থতা বোধ করতেছে, বলে একটু ক্লান্ত লাগতেছে, ওই সময় বলে তাপ, তাপ, তাবান, তাবান মানে তাবান, তাপ, ওটা বলে। কিন্তু এখানে কি জয়ীফ বা দাইফ। আগুয়া, আগুয়া মানে শক্তিশালী, কুয়াত, কুয়াত না, কুয়াত আছে এক্ষেত্রে, মানে কুয়াত আছে, তার মানে শক্তি আছে, সার আছে, এরকম। কুয়াতুন, কুয়াতুন আগুয়া, আগুয়া মানে শক্তি, শক্তিশালী। ঠিক আছে, শক্তিশালী। তাহলে এগুলা মনে রাখা লাগবো, বলা লাগবে। তুমি যত বলবা, যে কোনো ভাষা তুমি প্রতিদিন চর্চা করবা, তোমার ওটা আয়ত্তে আসা যাবে। আমি আজকে তোমাদের দেখালাম এখানে, বা তুমি এক সপ্তাহ দেখলা না, 2 দিন দেখলা না, তুমি অনুশীলন করলা না, তাহলে তুমি ভুলে যাবা। যে কোনো জিনিস অধ্যয়নের উপর থাকবা, তোমার অটোমেটিক বাড়তেই থাকবো, অতি তাড়াতাড়ি ধরতে পারবা। তাহলে এগুলা আবারও বলতেছি আমি, যে আনা আমি, আন্তা তুমি, হুয়া তিনি, সে পুরুষ, হিয়া তিনি বা সে মহিলা, হুমা তারা পুরুষ, হুন্না মহিলা, তারা। ঠিক আছে, নাহনু আমরা, ইমরাতুন ইমরা, নিসা হুরমা, সবগুলো হলো মহিলা, মহিলা জাতি। হুন্না মহিলা, তারা বলছি আমি, লিখি নাই। মহিলা তারা, তারা মহিলা জাতি আর কি। না এই হুন্না, মহিলার ক্ষেত্রে হুন্না খাড়ে। আর রিজালুন, রেজাল, রিজাল, সবটি হলো কি পুরুষ। আর হুরমা বলছে যে নিসার সাথে, 4টার সাথে একই বলছে, মহিলা জাতি, মহিলা জাতি, মেয়ে জাতি।
নফর মানুষ, নাস মানুষ, তিফলুন শিশু, বেজরান বা বেজর শিশু। এটা হলো বেজরান বেজর সাধারণত লোকাল ভাবে বলে থাকে, কিন্তু ওনারা যখন শুদ্ধ ভাষায় কথা বলে তখন তিফলুন বলে আতফাল বলে, আতফালুর বহু বছর তিফলুন। তারপরে তোমার সেবা বৃদ্ধ, আজুস বৃদ্ধা। এখানে সেবা বলতে শাইখুন কাবিরও বলা চলে, কাবির শাইখুন কাবির মানে বৃদ্ধ মানুষ, বয়সে অনেক বেশি। সেবা মানে যুবক, সেবা বা যুবতী। জয়ীফ দাইফ দুর্বল, আবহাওয়া শক্তিশালী। তাহলে এখন আমাদের পার্ট বাই পার্ট যাইতে হবে, ঠিক আছে? এটা বললাম যে আমরা যাকে সম্বোধন করবো, সম্বোধনীয় শব্দ এটা, সম্বন্ধযুক্ত বড়দেরকে সম্মান করবো, ছোটদেরকে ডাকা হয়, সামনে আসতে সমস্যা নাই। তাহলে সাধারণত বলতেছে আমি, তুমি, সে, হু, যুবক, বৃদ্ধ, শিশু, শক্তিশালী, দুর্বল, এগুলো বললাম, ঠিক আছে? এগুলো কি আরো রাখা লাগবে এখানে বোর্ডে? আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে ইনশাল্লাহ দেখা হইতেছে অন্য কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।